এখন রাত বাজে 12:30, প্রায় একটা। বাসা থেকে বাস থেকে নামলাম। মূলত আমি জেদ্দা থেকে আসছি প্রায় 12 ঘন্টা জার্নি করে। Take the next left toward King Saud Road. কিন্তু এখন নামার পরে কাঙ্ক্ষিত কোনো ট্যাক্সি পাচ্ছি না। রাত বাজে একটা। এখন বাস স্ট্যান্ড থেকে আমার বাসা হচ্ছে 3 কিলোমিটার সামথিং, যেখানে আমি সবসময় সর্বদা 10 রিয়েলে আসি এবং 10 রিয়েলে যাই, অর্থাৎ এখান থেকে ন্যায্য ভাড়াই 10 রিয়েল। কিন্তু রাত 1টা বাজার কারণে এখন স্থানীয় যেই সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা আছে তাহারা আমাকে 30 রিয়েলের নিচে আমার গন্তব্যে অর্থাৎ আমার বাসায় পৌঁছাবে না। হঠাৎ করে খুব দর কষাকষি আমি 10 রিয়েল, 15 রিয়েল, ইভেন 20 রিয়েল পর্যন্ত তাদেরকে অফার করি, কিন্তু তারা আসবে না। হঠাৎ করে এক বৃদ্ধ ট্যাক্সি ড্রাইভার বললে যে রাত্রে 1টা বাজে তুমি পায়ে হেঁটে চলে যাও, তোমার যেন পায়ে হেঁটে যাওয়াই ভালো, একটু তিরস্কার করেই বলল। কিন্তু এই কথাটাই আমার মনের ভেতর খুব বেশি একটা নাড়া দিল। বললাম আমি তো আর মেয়ে মানুষ না যে আমার ইজ্জতের ভয় আছে। আর এটা হচ্ছে সৌদি, এটা হচ্ছে সৌদি। আমিও বললাম ঠিক আছে, যদি এমনই হয় আমি পায়ে হেঁটেই চলে যাব। In 500 meters at the roundabout, take the first exit. আলহামদুলিল্লাহ, এখন পায়ে হেঁটে চলে আসলাম। আমার সময় লাগলো প্রায় 25 মিনিট এই 3 কিলোমিটার আসতে। এটা তো বাংলাদেশের উঁচা নিচে রাস্তা না, একদম প্লেন। পাশে হাঁটার অনেক সুন্দর জায়গা আছে, আর ওয়েদারটাও রাত্রে 1টা বাজে খুব সিমসাম ঠান্ডা শীতল একটা আবহাওয়া, একটা শীতল বাতাসও বইছে। দেখ আলহামদুলিল্লাহ চলে আসলাম গন্তব্যে। 25 মিনিটে 30 রিয়ালের একটা সেভ হলো। আর সবচেয়ে বড় কথা 30 রিয়াল নয়, অর্থটা হচ্ছে আমি যে একটা পুরুষ মানুষ, আমি যে এখানে একেবারেই ঠেকে যাই নাই, এমন না যে আমি একজন মুমূর্ষু রোগী, আমাকে হসপিটালে যেতে হবে। সেই সাহস, আন্তরিকতা আর আল্লাহর ওপর ভরসা নিয়ে আমি পায়ে হেঁটেই চলে আসলাম। আল্লাহ হাফেজ।